আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাদের সবাইকে স্বাগত। আমি পাস্টর বিপ্লব সরকার। যাত্রা পুস্তক তার ৩ অধ্যায় ৭ থেকে ১০ পদ আজকে আমরা দেখব। এবং আমাদের আজকের যে আ টাইটেল রয়েছে সেটা হলো বিশাল জিজ্ঞাসা, এক বৃহৎ জিজ্ঞাসা বলা যেতে পারে। আমরা যখন এইখানে লক্ষ্য করি তখন আমরা বিশেষ করে দেখতে পাই যে ঈশ্বর ভয়ংকরভাবে তার পরিচয়কে বিভিন্ন জায়গায় বাইবেলে রেখেছে। আশ্চর্য তার আহ্বান এবং আমাদের জীবনের উপর কখনোই তার কার্য নির্ভরশীল নয়। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে তিনি আমাদেরকে তার কার্যের জন্য ব্যবহার করে থাকেন। আমরা বিশেষ করে এই অংশে দেখতে পাই যে ঈশ্বর মসিকে কিভাবে তিনি আহ্বান করলেন এবং কিভাবে তিনি বললেন যে, "আমি তোমাকে পাঠাবো।" ঈশ্বর মসিকে পাঠানোর মধ্য দিয়ে তিনি একটি বিশেষ বিষয় আমাদের কাছে দেখাতে চান। আর সেটা হলো যে ঈশ্বর কি আশ্চর্য এবং রহস্যকর বিষয় আমাদের কাছে তুলে ধরেন। কারণ দেখুন, যে ব্যক্তিকে সেই আশ্চর্য আ সাক্ষাৎকারের মধ্য দিয়ে ঈশ্বর কথা বলছেন, বিশেষ করে মসিকে ঝোপের মধ্য দিয়ে কথা বলছেন। একটা ঝোপ কথা বলছে, সেই ঈশ্বর কি পারতেন না ওই বিশাল ইসরায়েল জাতিকে ফেরৌনের হাত থেকে রক্ষা করতে? অথবা প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময় আমরা দেখি যে তিনি তার পুত্রকে আশ্চর্য পরিকল্পনা অনুসারে পাঠাতে পারতেন। কিন্তু তিনি একজন সাধারণ মহিলাকে, যিনি বাগদান হয়েছিলেন আরেকজন পুরুষের সাথে, যোসেফের সাথে, সেই মহিলার গর্ভে, সেই মরিয়মের গর্ভে পরিত্রাতার জন্মের বিষয় আমরা দেখতে পাই। কেন? আমাদের প্রশ্ন হতে পারে। তাই ঈশ্বর বৃহৎ আকারে সর্বশক্তিমান ক্ষমতাশালী ঈশ্বর। তো তথাপি তিনি বিভিন্ন বিষয়, এমনকি যখন আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টের তার শিষ্য হওয়ার জন্য তিনি বিভিন্ন মহান, মহান জ্ঞানবান ব্যক্তিদেরকে বেছে নিতে পারতেন। কিন্তু তিনি সাধারণ মানুষদেরকে বেছে নিলেন। জেলে খুব সাধারণ সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেই লোকদেরকে তিনি ব্যবহার করলেন তার কাজের জন্য এবং তাদেরকে তিনি তাদের কার্যের জন্য পাঠিয়ে দিলেন যে, "যাও, সমুদয় জগতে তোমরা যাও, শিষ্য তৈরি করো।" একই রকম ভাবে আমি আপনাদেরকে বলতে চাই যে সেই মসির পক্ষেও কিন্তু ফরৌনের কাছে দাঁড়ানোর সেই ভয়ংকর একটা একটা বলা যেতে পারে তার অভিজ্ঞতা, কিন্তু তথাপি ঈশ্বর তাকে সেই জায়গাতে পাঠালেন। আজকের এই অংশ থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন পরিস্থিতির কারণে, বিভিন্ন অবস্থার কারণে আমরা দুঃখার্ত হই। আমরা মানুষকে দেখি তারা কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছে। আমরা হয়তো নিউজের মধ্য দিয়ে কিছু বিষয় দেখতে পাই। কিন্তু ঈশ্বর সমস্তটা জানেন। আমরা যে অংশগুলো জানি না সেটাও ঈশ্বর জানেন। এবং যখন তাদের দুঃখে আমরা মর্মাহত হই, যখন আমরা তাদের দুঃখে বেদনাগ্রস্ত হই এবং বিশেষ করে তাদের প্রতি আমরা কিছু করতে চাই এবং ঈশ্বরকে বলি যে, "ঈশ্বর তুমি কি তাদেরকে রক্ষা করবে না?" আর ঈশ্বর যেন কানে, কানে আমাদের কাছে এসে বলে, "তোমাকে আমি পাঠাবো। তুমি তাদের কাছে যাও।" অর্থাৎ ঈশ্বর সাধারণ মানুষদেরকে তার কার্যের জন্য ব্যবহার করতে চান। কারণ মানুষের পরিত্রাণার্থে মানুষকেই তিনি ব্যবহার করতে চান। মানুষের উদ্ধারার্থে যেমন তিনি পুত্র যিশুকে মানবরূপে পৃথিবীতে পাঠালেন, তেমনি আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটা বিশাল বড় জিজ্ঞাসা, তুমি আমার কাজের জন্য যেতে প্রস্তুত তো? যেমন করে তিনি মসিকে পাঠাচ্ছিলেন, তিনি আমাদেরকেও পাঠাতে চান। তাই আজকে যখন আমরা তার কাছে প্রার্থনায় আসি, তখন আমরা নীরবতার সাথে বলি, "প্রভু, আমি প্রস্তুত রয়েছি। তুমি আমাকে পাঠাও। তুমি যে মিশন কাজে আমাকে পাঠাতে চাও, সেখানে যেতে আমি প্রস্তুত রয়েছি।" পুরাতন গেল শেষে